বাবা তুমি জীবনে সুখী হবে না, যে আমার সারা গেছে তুমি সুখী হবা। সাথে সাথে বাবার মনে উঠছে আমি টাকা দিই, আর ভিতরে যে তোমার কথা অনেক মনে পড়ে। আমি তোমার লাগে কাঁদবো। তুমি কেমনে পারলে তোমার তোমার কাছে যাইতে পারি, কতদিন তো যাইতে পারি না। তুমি যে এই কদিন যে আমার যাতে তুমি আগে থাকতে আগে আমার জন্মদিন তুমি কেমনে থাকতে পারবা বাবা আমার জায়গা। আমার তো মন হয় তোমার লাগে ঘুমাইতে, আমি তো ঘুমাইতে পারি না। আমি তো ঘুমাইতে পারি না তোমার লাগে গলাটা ধরে। অনেক মনে পড়ে তোমার কথা। বলছি তোমরা কখনো নারী হয়ে নারীর সংসার ভেঙো না, কারণ আল্লাহ ছাড় দেয়, সাইরা দেয় না, বিচার আল্লাহ ঠিকই করে। কোনো ভালো মেয়ে, ভালো ফ্যামিলির মেয়েরা কখনো যায় না শোনা একটা বিবাহিত পুরুষ যার বউ বাচ্চা আছে, যায় না শোনা যদি একটা সংসার নষ্ট করে, এই মেয়েরা কখনো ভালো ফ্যামিলির মেয়ে হইতে পারে না। যেমন তার উদাহরণ এই মেয়েটা, এ হচ্ছে আমার বাচ্চার বাবা। এই মহিলা আমার বাচ্চার বাবার সাথে পরকীয়া করে। ইভেন আমি একটা কথা বলি যে পুরুষ জাত এতটাই নিকৃষ্ট, ঘরে সুন্দরী বউ রাখার পরও ওরা রাস্তার পাগলি যদি দেখে তাদের প্রতিও তারা লোক করে। এটা আমি হয়তো আগে বুঝতে পারি না, হয়তো এখন বুঝতে পারি যে আমার বাচ্চার বাবার কারণে। কারণ আমার কি দেখতে এতটা খারাপ লাগে যে আমার কোন জায়গায় কমতি আছে যার জন্য ওর এই বুড়ি একটা বেবির কাছে যাইতে হইব। এই মহিলারাও একটা বউ বাচ্চা মানে বাচ্চা আছে না, তাহলে আমিও ওর বাচ্চার মা, তাহলে ও কেন আরেকটা নারীর কাছে যাবে? যে ওয়াইফ হিসাবে আমি কোনো জায়গা দিয়ে ওর দুর্বল আছি যার জন্য ওর যাইতে হইবে, তাহলে ও কেন গেছে? তাই আমি বলি যে পুরুষ মানুষ এতটাই নিকৃষ্ট, রাস্তার পাগলি দেখলো ওদের লোল পড়ে ঘরে সুন্দরী বউ থাকার পর। আজকে আমি নাদিম তোর ফুলকে উদ্দেশ্য করে বলতেছি, তুই আমার বা আমার মেয়েরে ঠকাইছস না, এই ঠক তুই একদিন ঠিকই পাবি, তোরও আল্লাহ বিচার করবে। তুই আমার সাথে শুধু বেইমানি করিস না, তোর রক্তের সাথে, তোর এই ছোট সন্তানের সাথে তোর বেইমানি করছিস, তাহলে তোর বিচার আল্লাহ করবে। আমার মেয়েরার একটু কথা যদি বলার। আচ্ছা, এই যে আপনি নাদিমের আপনার সঙ্গে কত বছর সংসার করেছে? তার সাথে আমার 8 বছরের সংসার, ইভেন আমার বাচ্চার বয়স 7 বছর। এই যে আপনার কিসের অভাব ছিল আপনাকে রেখে পিছিয়ে পড়ে গিয়ে? আমার ইচ্ছা করে ওরে আমার সামনে আয় না, ওরে কষায় 2টা থাপ্পড় মারতে ইচ্ছা করে এখন আমার, যে থাপ্পড় দিয়ে ইচ্ছা করতে যে কোন জিনিসটা আমার কমতি, তুই যার জন্য আমার রেখে একটা অন্য মেয়ের সাথে পরিচয় করছো। এই যে আপনার পাশে আপনার মেয়ে বসে আছে, এই যে এত সুন্দর একটা মেয়ে রেখে তার বাবা চলে গেল, এখন আপনার মেয়েকে নিয়ে কিভাবে আছে? ভাইয়া আমার মেয়ে নিয়ে আমার এখন অনেক সমস্যার ভিতরে আছি। আমার মেয়েটারে এবছর ভর্তি করাইতে পারলাম না, ওর লাইফটাও তো নষ্ট। একটা বাবা মার মেয়ের ভিতরে যখন ঝামেলা হয় তখন সবচেয়ে প্রভাব পড়ে কিন্তু তার সন্তানের প্রতি, না কোনো মেয়ের বাবা মার প্রতি প্রভাব পড়লে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমি মনে করি একটা সন্তান। আচ্ছা বাবা, এই যে তোমার বাবা চলে গেছে তোমাদেরকে রেখে, তোমার বাবার কথা কি মনে পড়ে? মনে পড়ে। আমার বাবার জন্য আমার অনেক কষ্ট। আমার বাবার জন্য আমি বাবার লাগে একটু ঘুমাতে পারি না, কল্লাটা ধইয়া। বাবা প্রতিদিন ঘুমাইতে গেলে আমার গল্প শুনে ওইটা মনে পড়ে। আমি যেটাকে বাবার কথা মনে পড়ে। আর শুধু বাবার কথা মনে পড়ে, যেখানে যে ওখানে বাবা কেন তুমি আমার বাবা কেন এত জায়গা মারা গেছে। আমাদের সুখ খুঁজতে গেছে, সুখ তো তুমি সুখ পাবা। আমি তো তুমি জানো না আমি যে সুখ পাইতেছি না তোমার লেখা। আমার আম্মুর অনেক কষ্ট, আমার আম্মুর আর আমার এত কষ্ট তুমি জানো না। তুমি জানো না এই যে কেন এরকম করলো, যে তুমি আর আম্মু গেলে গা, তা আমি আমার কাছে কে থাকবে? কেউ তো থাকবে না তোমার ছাড়া, শুধু থাকবে আমার আম্মু। আমার আম্মু তো আমার ছায়া যায় না। তুমি
বাবার কথা কি মনে পড়ে? হ্যাঁ, অনেক মনে পড়ে। এই যে চোখে পানি আসছে কার জন্য? বাবার জন্য। বাবাকে কতদিন ধরো না, ছুঁয়ে দেখো না। অনেক দিন দেখিনি। বাবার কথা। বাবা কি আগে আদর করতো? হ্যাঁ, অনেক আদর করতো আমার। আমি যেখানে চাইতে চাইতে মনে নিয়ে যেত। এখন তো পারো না। এখন পারি না। তো এখন বাবার উদ্দেশ্যে কিছু বলবা? হ্যাঁ। বাবার বাবা, তুমি কেমনে পারলে আমার গাড়ি দিতে? আমি কি একলা পারি তোমার দ্বারা তোমার ছাড়া একলা আর আমার ছাড়া থাকতে থাকতে? আমি তো একলা পারি না থাকতে। তুমি কিভাবে আমার মৃত্যু করলো? তুমি কিভাবে আমার মৃত্যু আপনি বলুন। করলা? তুমি তো এরকম আগে ছিল না, এখন তো কেন এরকম হতো? আচ্ছা বোন, এই যে যখন মেয়ে এভাবে আপনার পাশে বলে তখন আপনার কাছে কেমন লাগে? ভাই আমি তো একটা মা, আমার তো কষ্ট হয় দেখে ওর এত চরিত্র খারাপ যে যাই না আমি ওর সাথে সংসার করতে চাইছি, যে ও তো ভালো স্বামী হিসেবেও আমার না থাকুক, ও যেন চিরদিন ওর ভালো বাবা হয়ে থাকতে পারে। কিন্তু ও তো আর চাইলো না, ও তো ঠিকই পরকিয়া কইরা এখন সংসার করতেছে। আমি তো পারি না আমার এই সন্তানের জন্য। আমি তো ইচ্ছা করে একটা পুরুষ নিতে পারি, কিন্তু যখন আমি ভাবি যে আমি যদি একটা পুরুষ নেই তাহলে আমার সন্তানটারে যে বাবাই ফালায় রেখে গেছে, জন্মদাতা বাবা, তাহলে অন্য পুরুষকে আর আমার মেয়েরে ভালোবাসবে বাবার মতো? কোনোদিনও না। আমি তো এই ভাইবা আমি আমার মেয়েরাকে কোথাও যেতে পারি না, যেখানে হাঁটি চলি সব জায়গায় আমার মেয়েরাকে, কিন্তু আমার মেয়েটারে পড়াশোনা বলেন কিচ্ছু করাইতে আমি পারতেছি না। আমি একটা জবও করি না যে আমি আমার মেয়ে নিয়ে থাকবো। এই যে মেয়ে যখন বাবা বাবা বলে অন্যর বাবাকে দেখে কিংবা অন্যর বাবা অনেক কান্না করে। যেমন ধরেন আমি এখন বর্তমানে যে বাড়িতে আছি, আমি অনেক দিন বাবার বাড়ি ছিলাম, থাকার পরে আমি ঢাকাতে আসছি, আইসা আম্মু সাপ। একটা রুমে আছি। মানে ওই বাড়িতে ওই বাড়িওয়ালাটা মানে আমাদের ভাই সম্পর্কে, ওনারও ছোটো মেয়ে আছে ওদের মতো। যখন ওই মেয়েদেরকে কোলে নেয় তখন আমার মেয়ে তাকায় থাকে, কান্না করে, ঘরে এসে দরজা বন্ধ করে রাখে, রাইখা অনেক সময় একা একা কান্না করবে, আবার বলে যে আম্মু বাবা কেমনে পারলো। আবার অনেক সময় আমি যদি কান্না করি বললে যে আম্মু তুমি কান্না করো না, আমি আসছি না আচ্ছা, তোমার। এই যে আপনার যে স্বামী চলে গেছে তার উদ্দেশ্যে কি কিছু বলতে চান? তার উদ্দেশ্যে এখন আমার শুধু একটাই কথা, যে তুমি যেই উদ্দেশ্যেই যায় থাকো, যদি আল্লাহ তোমার উদ্দেশ্য পূরণ করে তাইলে তো হয়েছে। কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, কাউরে ঠকায়া কখনো কেউ কোনো দিনও সুখী হইতে পারে না। ও আমার একটা লাস্ট কথা বলছিল যে তোর কাছে থাকলে আমি কি পাবো? আমি ওর কাছে যাইলে 15-20 লাখ টাকার মালিক হব। তো এই মালিক যদি তোমার আল্লাহ করে, তো আমি বলি যে তুমি আমারে এবং কি আমার মেয়েরে রাইখা তুমি গেছো না, যদি আল্লাহ তোমারে সুখী করে। কিন্তু আমি বলি যে আল্লাহ তুমি কোনো দিন ওরে সুখ পাইতে দিও না, যেই সুখের জন্য গেছো। আমাদের চোখের পানির তুমি একদিন মূল্য দিও, একদিন হিসাব দিও আমাদের।